রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপাহি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 3-এর 4 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ। শ্রী হরিবংশ। ন কর্মণা মনারম্ভা নিষ্কর্মং পুরুষ হস্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধি গচ্ছতি। অর্থাৎ মানুষ কর্মচেষ্টা না করলে যে নৈষ্কর্ম প্রাপ্ত হয় তা নয়, আর কর্মত্যাগ করলে যে সিদ্ধি লাভ হয় তাও নয়। ন কর্মণারম্ভা নৈষ্কর্মং পুরুষ হস্নুতে, অর্থাৎ কর্মযোগে কর্ম করা অত্যন্ত প্রয়োজন। কারণ নিষ্কাম ভাবে কর্ম করলেই কর্মযোগে সিদ্ধি লাভ হয়। কর্ম না করলে এই সিদ্ধি লাভ হয় না। মানুষের হৃদয়ে কর্ম করার যে প্রবণতা, তাতে তা প্রশমিত করার জন্য কামনা ত্যাগ করে কর্তব্য কর্ম করা প্রয়োজন। কামনা নিয়ে কর্ম করলে এই প্রবণতা দূর হয় না, বরং বেড়েই চলে। নৈষ্কর্মম অশ্নুতে, এই পদটির তাৎপর্য হলো এই যে কর্মযোগে আচরণকারী ব্যক্তি কর্ম দ্বারাই নৈষ্কর্ম প্রাপ্ত হয়। যে স্থিতি হলে মানুষের কর্মগুলি অকর্ম হয়ে যায়, অর্থাৎ বন্ধন কারক হয় না, সেই স্থিতিকে বলা হয় নৈষ্কর্ম। যেরূপ ভাজা বীজ অঙ্কুর উদ্গমে অসমর্থ হয়, সেইরূপ কামনা রহিত হয়ে কর্ম করলে তা ফল দানের সর্বত রূপে অসমর্থ হয়। সুতরাং নিষ্কাম ব্যক্তি দ্বারা সংগঠিত কর্মে পুনরায় জন্ম মৃত্যু চক্রে আবর্তন করবার শক্তি থাকে না। কামনা ত্যাগ তখনই সম্ভব যখন সমস্ত কর্মই অপরের হিতার্থে করা হয়, নিজের জন্য নয়। কারণ কর্ম মাত্রই সংসারের সঙ্গে সম্পর্ক থাকে এবং নিজ স্বরূপের সম্বন্ধ থাকে পরমাত্মার সঙ্গে। সেই জন্য যতক্ষণ পর্যন্ত স্বার্থবশত কর্ম করা হয় ততক্ষণ কামনা ত্যাগ হয় না, এবং যতকাল কামনা শূন্য না হওয়া যায় ততকাল নৈষ্কর্ম প্রাপ্তিও ঘটে না। ন চ সন্ন্যাসনা দেব সিদ্ধিং সমধি গচ্ছতি। এই শ্লোকের পূর্বার্ধে কর্মযোগের দৃষ্টিতে ভগবান বলেছেন যে কর্ম আরম্ভ না করে কর্মযোগের পক্ষে কখনোই নৈষ্কর্ম প্রাপ্তি সম্ভব নয়। এখন শ্লোকের উত্তরার্ধে সাংখ্যযোগের দৃষ্টিতে বলছেন যে কর্মগুলি কেবলমাত্র বাহ্যিকভাবে ত্যাগ করলেই সাংখ্যযোগের সিদ্ধি অর্থাৎ নৈষ্কর্ম প্রাপ্তি ঘটে না। সিদ্ধি লাভ করতে হলে তার কর্তৃত্ব ভাব, অহং ভাব পরিত্যাগ করা অত্যন্ত আবশ্যক। সুতরাং সাংখ্যযোগের জন্য কর্মগুলি বাধ্যত ত্যাগ করা প্রধান নয়। প্রধান হলো অহং কর্তৃত্বকে ত্যাগ করা। সাংখ্যযোগে কর্ম করাও যায়, আবার কোনো এক সীমা পর্যন্ত কর্ম পরিত্যাগও করা যায়। কিন্তু কর্মযোগে সিদ্ধি প্রাপ্তির জন্য কর্ম অবশ্যই করতে হবে। কিন্তু কর্মযোগে সিদ্ধি প্রাপ্তির জন্য কর্ম করা আবশ্যক। শ্রীমদ্ ভগবদ গীতা মানুষকে আচরণের দ্বারা পরমার্থ সিদ্ধির কলা শেখান। এর উদ্দেশ্য কর্তব্য কর্ম করানো, কর্তব্য কর্ম ত্যাগ করানো নয়। সেই জন্য ভগবান কর্মযোগ ও জ্ঞানযোগ
উভয় যোগ সাধনেই কর্ম করার কথা বলেছেন। একটি স্বাভাবিক ব্যাপার হলো যে যখন সাধক নিজ কল্যাণ কামনা করেন তখন তিনি সাংসারিক কর্মে বীতশ্রদ্ধ হয়ে ওঠেন এবং সেইগুলি বর্জন করতে চান। অর্জুনও সেই রূপ কর্মে বীতশ্রদ্ধ হয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন, কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয় যোগ সাধনেই তাৎপর্য যখন সমত্ব লাভ, তাহলে আপনি আবার আমাকে কর্ম করতে নির্দেশ দিচ্ছেন কেন? কেনই বা আমাকে যুদ্ধের মতো নিষ্ঠুর কর্মে নিয়োগ করছেন? কিন্তু ভগবান উভয় প্রকার সাধনেই অর্জুনকে কর্ম করার আদেশ দিয়েছেন। যেমন কর্মযোগে যোগস্থ কুরু কর্মাণি এবং সাংখ্যযোগে তস্মাদুধস্য ভারত। এতে প্রমাণিত যে ভগবানের অভিপ্রায় মূলত কর্ম ত্যাগ করানো নয়, বরং তার অভিপ্রায় কর্ম করানো। তবে একথা ঠিক যে ভগবান কর্মের মধ্যে যেগুলি বিষাক্ত অংশ, কামনা, মমতা, বাসনা, এগুলি বর্জন করে কর্ম করতে নির্দেশ দিয়েছেন। কর্মকে স্বরূপত ত্যাগ না করে সাধকের উচিত সেইগুলি থেকে নিজ আসক্তি বিচ্ছিন্ন করা। কর্মযোগী নিঃস্বার্থভাবে কর্ম করে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, পদার্থ ইত্যাদিকে সংসারের সামগ্রী মনে করে সংসারের হিতার্থেই ব্যয় করেন এবং কর্ম বা তার সম্বন্ধনীয় পদার্থগুলির সঙ্গে নিজের কোনো সম্বন্ধ মেনে নেন না। জ্ঞানযোগে সৎ অসৎ বিবেকের প্রাধান্য থাকে। সুতরাং জ্ঞানযোগী মনে করেন যে গুণী গুণগুলিতে প্রবৃত্ত হচ্ছে, অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদির দ্বারাই কর্ম নিষ্পন্ন হয়। কর্মের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। প্রায় সমস্ত সাধকেরই অনুভূতি হলো এই যে কল্যাণের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হলেই কর্ম, পদার্থ এবং ব্যক্তির দেহের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় আরাম ও বিশ্রামের ইচ্ছায় সাধকের উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়। সাধকের মনে এইরূপ ভাব থাকে যে কর্ম, পদার্থ এবং ব্যক্তিদের স্বরূপত পরিত্যাগ করলে তবেই আমি পারমার্থিক পথে আগুয়ান হতে পারব। কিন্তু প্রকৃতপক্ষে এগুলি ত্যাগ না করে এর থেকে আসক্তি ত্যাগ করাই প্রয়োজন। সাংখ্যযোগে তীব্র বৈরাগ্য না হলে আসক্তি ত্যাগ অত্যন্ত কঠিন হয়, কিন্তু বৈরাগ্য কম হওয়া সত্ত্বেও কর্মযোগে অন্যের হিতার্থে কর্ম করায় অতি সহজেই আসক্তি ত্যাগ হয়। একান্তে অবস্থিত থেকে সাধন ভজন করাকেও গীতায় সমাদর করা হয়েছে। সাত্ত্বিক পুরুষ একান্তে থেকে সাধন ভজনের সময় ব্যয় করলেও রাজসিক পুরুষ সংকল্প বিকল্পে এবং তামসিক পুরুষ নিদ্রা, আলস্য, প্রমাদে সময় অতিবাহিত করে, যার ফলে পতন অবশ্যম্ভাবী হয়। সেই জন্য সাধকের একান্তে বসবাসের রুচি থাকলেও, অর্থাৎ সাংসারিক কর্ম পরিত্যাগ করে পারমার্থিক কাজ করতে তার প্রবৃত্তি থাকলেও কর্তব্য রূপে তার সম্মুখীন হয়, তৎপরতার সঙ্গে সেটি তার পালন করা উচিত। তবে সেই কর্মে তার আসক্ত হওয়া উচিত নয়। ব্যক্তি সমুদয়ে কিংবা কর্মে অনীহা কোনোটি প্রতি তার আসক্তি থাকা উচিত নয়। কোথাও আসক্তির বন্ধন না হলে সাধকের খুব শীঘ্রই কল্যাণ হয়। শারীরিকভাবে একান্তে বাসকে প্রকৃত একান্ত মনে করা হলো ভ্রম, কারণ শরীর এই সংসারেরই অংশবিশেষ। সুতরাং শরীর হতে সম্পর্ক বিচ্ছিন্ন করা, অর্থাৎ তাতে অহং ভাব বা আসক্তি না থাকাই হলো প্রকৃত একান্তে থাকা, যা নিজের মধ্যেই আছে এবং এখনই বর্তমান আছে। তা প্রাপ্ত করতে কোনো কিছু করতে হয় না, কারণ
তার কখনো অপ্রাপ্তি হয় না। আমি কিছু করলে তবে আমার কিছু প্রাপ্তি লাভ ঘটবে, এই ভাব দেহাভিমানকে বাড়িয়ে দেয়। প্রত্যেক ক্রিয়ার আরম্ভ ও শেষ থাকে, সুতরাং ক্রিয়ার দ্বারা সেই জিনিস প্রাপ্তি হয় যা বিদ্যমান নয়। কিন্তু প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হওয়ায় প্রত্যেক প্রাণীর মধ্যে ক্রিয়া করার আগ্রহ থাকে, ফলে সে ক্রিয়া না করে থাকতে পারেই না। ক্রিয়ার আগ্রহ দূর করার জন্য প্রয়োজন হলো এই যে যা করা উচিত নয় তা না করা, এবং যা করা উচিত তা মমতা শূন্য হয়ে নিষ্কামভাবে করা, অর্থাৎ নিজের জন্য কিছু না করে শুধু অপরের মঙ্গলের জন্য করা। নিজের জন্য করলে ক্রিয়ার আগ্রহ কখনো শেষ হয় না, কারণ নিজ স্বরূপ হলো নিত্য আর কর্ম অনিত্য। সুতরাং নিষ্কামভাবে অন্যের হিতার্থে কর্ম করলে ক্রিয়ার আগ্রহ দূর হয়ে প্রকৃতির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় এবং সর্বদেশ কাল ইত্যাদিতে বিরাজমান পরমাত্মা তত্ত্ব প্রকটিত হয়ে যায়, তা অনুভবে আসে। রাধে রাধে।